আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত দর্শক, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে। তার এই ভাষণ কেবলমাত্র ঈদের শুভেচ্ছা বিনিময় ছিল না, এটি গতানুগতিক ছিল না। ২ নম্বর হলো যে তার কাছ থেকে এই সময়টাতে এরকম একটা ভাষণ কেউ আশাও করেনি। আমাদের দেশে সাধারণত নির্বাচিত যারা জনপ্রতিনিধি হন, রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী, তারা ভাষণ দেন। ভাষণ শুনুক বা না শুনুক, কিন্তু তারা ভাষণ দেন। তাদের কাছে জনগণের একটা এক্সপেকটেশন থাকে এবং এটাই একটা ট্র্যাডিশন। তো সেদিক থেকে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো নির্বাচিত প্রতিনিধি নন, তো বারে বারে তিনি জনগণের কাছে এসে তিনি ভাষণ দেবেন অথবা প্রিয় দেশবাসী বলবেন। মানে একজন অনির্বাচিত ব্যক্তির মুখ থেকে প্রিয় দেশবাসীর যে শব্দটি, এটি আসলে মানুষ আশা করে না, এটা শুনতে ভালো লাগে না। তো সেদিক থেকে তিনি যে কবারই আসছেন, এসে প্রিয় দেশবাসী বলছেন, ততবারই মানুষের কানে এই শব্দগুলো বেজেছে। যাই হোক, তিনি যদি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাতেন, তার মাথায় যদি একটা টুপি থাকতো, তিনি যদি, যেহেতু তিনি ইসলামপন্থীদেরকে রিপ্রেজেন্ট করেন এবং বাংলাদেশে যারা তৌহিদি জনতা রয়েছেন, তিনি বলতে গেলে এখন তৌহিদি জনতার সবচেয়ে আকর্ষণীয় বস্তু, আকর্ষণীয় মানুষ, আকর্ষণীয় মনুমেন্ট। তো সেই দিক থেকে যদি সবাইকে বলতেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এভাবে বলতেন। অথবা তিনি বলতেন নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি ওয়া আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, এভাবে শুরু করতেন। এবং এটা ওনার জন্য কোনো বিষয় ছিল না। উনি ইংরেজি ভাষা জানেন, বাংলা ভাষা জানেন, চট্টগ্রামের আঞ্চলিক ভাষা জানেন। তো সেখানে আরবিতে এরকম ১০-১২টি লাইন, এটা তো দেখে দেখে পড়েছেন উনি। এগুলো দিয়ে যদি তিনি শুরু করতেন, তাহলে জিনিসটার সুবিধা হতো। কিংবা পবিত্র ঈদুল আজহা, এটার মর্মবাণী কী, কোরআনে কী বলা হয়েছে, হাদিসে কী বলা হয়েছে, এগুলো নিয়ে ২০-২৫ সেকেন্ড যদি তিনি কথা বলতেন, তাহলে তার যারা শুভার্থী, ইসলামপন্থী যারা লোকজন রয়েছেন, তারা খুব খুশি হতেন। তো তিনি সেই কাজটি করেননি। এবং এই যে পবিত্র ঈদুল আজহার যে ভাবগাম্ভীর্য, শুভেচ্ছা জানানো, এটাও না করে এই সময়টিতে তিনি তার নিজের গুণগান করার চেষ্টা করেছেন। তিনি কি করেছেন অতি পূর্বে, যা এখনও কেউ করেননি। তারপর তার বক্তব্যে তিনি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, ভয়ে হোক খুশিতে হোক আনন্দে হোক, তিনি শেখ হাসিনাকে নিয়ে একটি ভয়ঙ্কর মন্তব্য করেছেন। তার জন্য, মানে শেখ হাসিনার জন্য নয়। তিনি বলেছেন পলাতক প্রধানমন্ত্রী। তো তিনি এই যে পলাতক প্রধানমন্ত্রী, এই কথার মাধ্যমে যদি কেউ ধরে নেয় যে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনাকে এখনও প্রধানমন্ত্রী হিসাবে স্মরণ করছেন, মান্য করছেন, কিন্তু তাকে প্রেজেন্ট টেন্স বলছে না, তিনি পালিয়ে গেছেন। তো শেখ হাসিনা যেহেতু পালিয়ে গেছেন, এখন গদি তো খালি থাকবে না, এই জন্য তিনি ওই জায়গাতে অন্তর্বর্তীকালীন শেখ হাসিনা না আসা পর্যন্ত তিনি সেখানে বসেছেন। এইভাবে যদি কেউ ব্যাখ্যা করে, আপনি কি বলবেন? তার এই কথাটা বলার কোনোই দরকার ছিল না। তিনি বলতেন যে সাবেক প্রধানমন্ত্রী বা সাবেক সরকার যে কাজ করে গেছে, বা শেখ হাসিনা যেভাবে কাজ করে গেছেন, এই ক্ষতি হয়েছে। কিন্তু